আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু আবারও একটা খাওয়া-দাওয়ার ভিডিও নিয়ে চলে আসছি। কিন্তু আজকের রান্নাটা আরো একটু স্পেশাল রান্না। আজকে একটু স্পেশাল খাওয়া-দাওয়া আমরা করব। তো একটু অপেক্ষা করতে হবে। তো আজকের যে রাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক ঝরঝরা একটা রাইস। তো আমার কাছে এই রাইসটা খুবই ভালো লাগছে যখন থেকে আনছে। তো আমাদের হচ্ছে চাল হলো প্যাকেটের চাল নিয়ে আসে। তো এখন যেটা দিয়ে আমরা খাচ্ছি এটাও একটা প্যাকেটের চাল, কিন্তু এটা খুবই ভালো একটা চাল। তো যাই হোক, মাঝে মাঝে খোলা চালও নিয়ে আসে, সেই চালগুলোর ভিতরে চাল অনেক সময় ভালো পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার জন্য আমি কিন্তু গোসল করে চলে আসছি। এই যে এখন হচ্ছে খাবার আমি দিব, মানে যেটা স্পেশাল রান্না করছি সেটা কিন্তু এখন হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে স্টার্ট করব। তো এই তো রান্না করছি হচ্ছে কি বলেন তো ইলিশ বেগুন। তো এই যে এখানে ইলিশ বেগুন রান্না আছে, এখন হচ্ছে এটাকে আমি দিয়ে দিব। দেখেন, দেখতেই পাবেন এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছি। তো খুবই টেস্টি হয়েছে, আর আমি একটু সাথে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, তো যে কারণে আরো বেশি টেস্ট হয়েছে। আমার তো খেতে অনেক ভালো লাগছে। এখন আপনাদের ভাইয়ার কাছ থেকে জানার পালা যে আসলে জিনিসটা, মানে এই রান্নাটা কেমন হয়েছে। তো এই তো আমিও নিয়ে নিচ্ছি ইলিশ মাছ বেগুন দিয়ে। তো নিয়ে টিয়ে আমরা দুইজনেই খেতে বসে যাব। তো আপনাদের ভাইয়া কি রিভিউ দেয় সেটাই দেখবো, আর আমি তো অবশ্যই খেয়ে রিভিউ দিব যে আসলে কেমন লাগলো। তো যাই হোক, ইলিশ মাছ বেগুন দিয়ে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে খায়নি। তো কেউ যদি না খেয়ে থাকেন তাহলে সে অবশ্যই রান্না করে খেয়ে ফেলেন, দেখবেন যে ইলিশ মাছ বেগুন দিয়ে কতটা টেস্ট লাগে। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু ইলিশ মাছ, এই ইলিশ মাছের মধ্যে আবার ডিমও ছিল। মাছটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। তো এই যে ডিম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের ভাইয়া এটাকে খাচ্ছে এবং সে বলতেছে খুবই টেস্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সে বলছে যে খুবই টেস্ট হয়েছে। তো যাই হোক, তাকে কিন্তু মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সে সবসময় আমার খাবারের খুব প্রশংসা করে। এবার হচ্ছে আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কত তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করছি। মানে এত টেস্ট লাগছে সেটা বলার মতো না। আমি কিন্তু খাবার দিকে মনোযোগ রাখছি, আবারও খেয়ে যাচ্ছি, আর আমার খুব খিদাও লাগছিল। এই দেখেন, এই মাছটার মধ্যেও ডিম আছে। তো ইলিশ মাছ ছোট হলেও কি হবে, মানে ছোট না, মিডিয়াম সাইজ। তো প্রচন্ড টেস্ট হইছে খাবারের, এত টেস্ট হইছে বেগুন দিয়ে ইলিশ মাছ, মানে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। যে ওই দেখেন, আমি কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছি যে অবশ্যই খুবই ভালো হইছে, একদমই টেস্টি হয়েছে। তো আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতেন। তো এখন হচ্ছে আমি রান্না করছি আর একটা জিনিস, পুঁই শাক ডাল। তো এই দেখেন, পুঁই শাক ডাল দিয়ে আপনাদের ভাইয়া খাওয়া শুরু করছে। তো সে কিন্তু খুবই টেস্টের সাথে আবারও এই তরকারিটা নিয়ে নিছে। তো তার দেখেন খাওয়ার ধরন দেখেন, সে এটা কিন্তু খুব মজা করে খাচ্ছে, কারণ পুঁই শাক ডালটা আসলে খুবই ভালো হয়েছিল, খুবই ভালো। আমি তো খেয়ে দেখছি, অসাধারণ টেস্ট। আমি পুঁই শাক ডাল আমিও খাইছি। তো আমার খাওয়াটাও অবশ্যই দেখাবো আপনাদের, কেন দেখাবো না। তো আপনাদের ভাইয়া কিন্তু খুব টেস্ট করে খাচ্ছে, আর আমি এই পুঁইশাক ডালের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। যে আমি এইমাত্র নিলাম, এখন হচ্ছে খাওয়া স্টার্ট করব। শুধুমাত্র এই পুঁইশাক ডালটা খাওয়ার জন্য কিন্তু আবার আমি সামান্য একটু ভাত নিছি, না হলে নিতাম না। সেই টেস্ট হয়েছে, সেই লেভেলের টেস্ট। তো আমার মনে হচ্ছে কি আমি এখনই আর একবার খেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। এই যে বললাম কি দেখছেন, যে বললাম যে খুবই টেস্ট হয়েছে। তো এত টেস্টি টেস্টি ফুড আসলে যাদের যাদের খেতে মন চায় তারা তারা রান্না করে খেয়ে ফেলেন, কারণ পুঁইশাক ডাল হাতের কাছেই থাকে, এটা কোনো বিশাল কোনো বিষয় না। তো আমার কাছে খুবই, আর এই পুঁইশাক ডাল কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।